দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন, আসুন দেশে প্রবাসে সকলে মিলেমিশে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আরেকবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানে আমরা কিভাবে একটি পরিবারকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচানো যায় এবং নেকি হাসিল করা যায়, ইসলামিক মেন্টালিটি নিয়ে চলা যায়, সেভাবে ধারাবাহিকতায় আমরা এই বিষয় নিয়ে প্রোগ্রামটিকে আগানোর চেষ্টা করছি। পাশাপাশি একটি সমাজতন্ত্র গড়ে তোলার সময় অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। তার মধ্যে প্রথম যে চিন্তার উপরে প্রাধান্য দেওয়া হয় সেটি হচ্ছে ভালো কিছু যেন সমাজ থেকে পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তো প্রতিটি সমাজে পরিবারে নানান ধরনের সমস্যা সমাধান খোঁজার চেষ্টা করে। এই সমস্যার সমাধানগুলো খোঁজার জন্য অনেক সময় আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের চিন্তাগুলো আমাদের খেয়াল থেকে সরে যায়। তো সেই জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যদি প্রতিটি বস্তুর ব্যাপারে, প্রতিটি বিষয়ের ব্যাপারে যদি এভাবে লক্ষ্য রাখি যে পরিবারকে আর সমাজকে মেনটেন করার জন্য কিভাবে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই কৌশল দিয়ে পরিবারকেও সুন্দর রাখা যাবে এবং সমাজের যে একটা পরিস্থিতি তাও সুন্দর করে যাতে চলা যায়, সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু বিষয় নিয়ে বলার চেষ্টা। তো আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসুন সেই বিষয়টি শোনার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। নবী রহমত শফি উম্মত আখির নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পড়েও, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে শুয়ে আছেন, আর আমরা এখান থেকে দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ ওখানে পৌঁছে যাচ্ছেন। আমরা অনেকে প্রবাসে আছি, তারাও এখান থেকে দরুদ শরীফ পড়লে পৌঁছে যাচ্ছেন। তো আর এই দরুদ শরীফ শুধু পৌঁছা নয়, আলহামদুলিল্লাহ একটি ফেরেশতাও নিযুক্ত আছে। দরুদ শরীফ পাঠকারীর ব্যক্তির বংশের নাম পর্যন্ত আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে পেশ করা হয়। দরুদ শরীফ পাঠকারী কত সৌভাগ্যবান যে তার নাম, তার বংশের নাম, তার বাবার নাম, দাদার নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে নেওয়া হচ্ছে। এই সৌভাগ্য থেকে আমরা কেন মেহরুম হব? ইনশাআল্লাহ অন্তরের ইখলাসের সাথে, মোহাব্বতের সাথে আমরা মদিনার শরীফের দিকে ইনশাআল্লাহ তাওয়াজ্জু দিয়ে, মনোযোগ দিয়ে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন একবার মোহাব্বতের সহকারে এই প্রোগ্রামে ইনশাআল্লাহ বরকতের জন্য আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজকের পারিবারিক ও সামাজিক ব্যাধি এই অনুষ্ঠানে যে বিষয়বস্তুটি নেওয়া হয়েছে সেই বিষয় হচ্ছে সুধারণা। জি প্রিয় ইসলামী ভাইরা, সুধারণা কেন রাখতে হবে? আর সুধারণার বিপরীতে আমরা সবাই বলি কুধারণা। তো ধারণা করা কেমন এবং সুধারণা রাখার বরকত ফজিলত কেমন, কুধারণার এটা কুফল কেমন, এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই যে যেখানেই থাকি না কেন, আমরা মাদানী চ্যানেলের যে কোনো অনুষ্ঠান দেখি না কেন, ইনশাআল্লাহ তার উপর আমল করার চেষ্টা করব।
এবং তা নিজে আমল করব, অপরের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সুধারণার ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমার ডানে রয়েছেন হাসান ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শরীর সুস্থ তো? মাশাআল্লাহ। আমার বাপ পাশে আছে আলহামদুলিল্লাহ নাসির মাদানী ভাই। কেমন আছেন হুজুর? সুস্থ তো? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো দুজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, পরিচিত চেহারা ইনশাআল্লাহ। প্রতিবার নতুন নতুন মাদানী ফুল আমরা শুনি ইনশাআল্লাহ। তো প্রথমে যাবো ইনশাআল্লাহ হাসান ভাইয়ের কাছে। তো হাসান ভাই, আজকের বিষয় হচ্ছে সুধারণা। তো আসলে সুধারণার ব্যাপারে আপনার প্রথম অভিমত কি থাকবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পারিবারিক ও সামাজিক ব্যাধির আজকের আলোচ্য বিষয় সুধারণা। জি। আপনি যদি একজন মানুষের আখলাক, তার চরিত্র, তার ক্যারেক্টারের দিকে তাকান, জি, তাহলে একটা জিনিস তার চরিত্রকে খুবই সৌন্দর্যমণ্ডিত করবে, সেটা হচ্ছে সুধারণা রাখা। আচ্ছা। ওই ব্যক্তি সুন্দর চরিত্রের অধিকারী, জি, যার ধারণাগুলা সুন্দর, যে পজিটিভ থিঙ্ক করে, অর্থাৎ যে ইতিবাচক চিন্তা ভাবনা করে, মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখে এবং কুধারণা থেকে, খারাপ ধারণা থেকে বেঁচে থাকে। আচ্ছা। কিতাবের মধ্যে আসছে যে তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা কুধারণা এটার কারণে কিন্তু গুনাহ সংগঠিত হয়েছে। আপনি একজন সম্পর্কে একটা কুধারণা করলেন, খারাপ ধারণা করলেন আর নেতিবাচক চিন্তা ভাবনা করলেন, এটা কিন্তু গুনাহ হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে। জি। পক্ষান্তরে আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে, এটি মুসলিম শরীফের হাদিস। জি। বলে সুধারণা করো, কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা সুধারণা ইবাদত সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ সুধারণা করা এটাও হচ্ছে ইবাদত, একটি ইবাদত। আমি আপনি ইবাদত রিয়াজত করতে পারছি না, সামাজিক কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে ইবাদত করা হচ্ছে না আমার আপনার দ্বারা, যতটুকু করার দরকার ছিল। তাইলে ভাই একটা কাজ করি, কুধারণা থেকে বেঁচে থাকি, তাহলে গুনাহ সংগঠিত হবে না। অধিক সুধারণা করি, তাহলে নেকি অর্জিত হবে। তাহলে এটাও আমাদের মাথায় রাখা দরকার যে ইনশাআল্লাহুল কারীম আপনি আমি সর্বদা সুধারণার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, জি, বিভিন্ন মানে হতাশার জন্য, বিভিন্ন টেনশনের কারণে, ডিপ্রেশনের জন্য যখন ডাক্তারের কাছে যাই, মানে ডাক্তাররা কিন্তু প্রথম আপনাকে একটা সাজেস্ট করবে যে মানে আপনি এরকম লম্বা চিন্তা ভাবনাগুলো করিয়েন না। মানে অধিক চিন্তা ভাবনা করা থেকে, দূরদর্শী চিন্তা ভাবনা থেকে একটু বেঁচে থাকবেন, অতিরিক্ত টেনশন করিয়েন না। আমাদের আসলে টেনশনের মূল কোনো যদি বিষয় থাকে, সেটা হচ্ছে কুধারণা থেকে। আচ্ছা, এরকম হইলো কেন, আচ্ছা এটা মনে হয় এরকম হইছে, এ মনে হয় এখানে গেছে, মানে একটা আমরা টেনশনের মধ্যে পড়ে যাই। এখন যদি বর্তমান প্রেক্ষাপটের হিসাবে যদি আমি আপনাকে বলি, দেখা যায় কি কোনো একজন ভাই মোটর সাইকেলে করে এর পিছনে কোনো একজন মহিলাকে নিয়ে কোথাও যাচ্ছে। আচ্ছা, এখানেও কিন্তু আমি আপনি কুধারণা করে ফেলি, এটা কি হতে পারে ভাই, আমাকে তো মানুষ কাজে লাগাই নাই, আমাকে তো আল্লাহ পাক বলে নাই, এটা তুমি ধারণা করো। কে হতে পারে, এটা কি এর মা, এর বোন, না কে, আমাকে কেউ বলছে এগুলা করতে, কিন্তু না, আমি আপনি ধারণা করে ফেলি, হয়তো এরকম আমি অমুক ভাইকে এই ব্যাপারগুলো দেখছি, অনেক তো এরকম মানুষ পিছনে এরকম ব্যাপার স্যাপার। অর্থাৎ আমরা কুধারণার মধ্যে লিপ্ত হয়ে যাই, পরে গিয়ে মাথার মধ্যে কি পড়ে যায়, চাপ পড়ে যায়, আমরা এটা নিয়ে টেনশন করতে থাকি, চিন্তা ভাবনা করতে থাকি। সেজন্য সুধারণা এটা সব সময় রাখা দরকার। সুধারণা থাকলে ইনশাআল্লাহ তাআলা চাপটা কমবে। আর দেখা যায় পারিবারিক যে বিষয়গুলা, যে মা তার ছেলেকে একটু আড়ালে ডাকছে। আচ্ছা, মা বলছে ছেলেকে, বাবা তুমি একটু এদিকে আসো। আচ্ছা, এখন মানে আপনার ওয়াইফের মনে, ইনার যে স্ত্রী আছে এর মনে একটা মানে উত্তাল ঢেউ জন্মায় গেছে, মানে ইনাকে কেন আড়ালে ডাকছে, হয়তো এখন কোনো একটা আমাকে নিয়ে কোনো একটা কি হবে, মিটিং হবে, অথবা আমি আজকে এগুলো করছি, এগুলো নিয়ে কি হবে, হয়তো কোনো একটা মিটিং হবে। কিন্তু বস্তুত আপনি যদি চিন্তা করেন, দেখবেন এর বিপরীত হতে পারে। অবশ্যই, আপনি স্ত্রী ঘরে আসার আগে আম্মু এর ছেলেকে কি ডাকতো না আড়ালে, কোনো একটা বিষয় শেয়ার করার জন্য বা কোনো একটা সলা পরামর্শ করার জন্য ডাকতো কি? তাহলে এখন এর বিপরীত হয় নাই, মা তার ছেলেকে ডাকতেই পারে। আবার পক্ষান্তর হয় কি, মানে মায়ের সাথে ছেলে কথা বলছে বা একটা মজলিসের মধ্যে আছে, ওয়াইফে ডাক দিল, বলে একটু আড়ালে আসেন, একটু কথা আছে। আবার একটা কুধারণা সৃষ্টি হয়ে যায়, বলে কিরে আড়ালে ডাকছে কেন,
কি হতে পারে। তো এতে করে কি হয়, আমাদের পারিবারিক বিষয়গুলা অনেকটা জটিল হয়ে যায়, আমরা আপনার অধিক চিন্তার মধ্যে পড়ে যাই, যেগুলা আসলে পরবর্তীতে দেখা যায় যে আপনার সংসার জীবনে সংসার ভাঙ্গনের কারণ হিসেবেও অশান্তি চলে আসতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছে। আসলেই তো কত না সুন্দর না। আমরা যদিও অনেকে আছে জিকিরের মধ্যে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি না, আমরা অনেকে আছে তাসবিহ নিয়ে সবসময় চলি না, আমরা অনেকে আছে সবসময় নফল ইবাদত করি না। তো ইনশাআল্লাহ গুনাহ থেকে তো বেঁচে যাওয়ার চেষ্টা করি। যেগুলো করা আমাদের জন্য একেবারে দরকার নেই, যেগুলো করা শয়তানের পরলোচনায় এসে আমরা করে ফেলি, সেগুলো থেকে বাঁচার চেষ্টাও তো একটা ইবাদত, যে আমার হাসান ভাই বললো না। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এইভাবে যদি আমরা চেষ্টা করি যে আমরা নফল ইবাদত করতে পারছি না, জিকির করতে পারছি না, দরুদ শরীফ পড়তে পারছি না, তো আমরা গুনাহ যেন না করি বা কুধারণা যেন না করি। এসব ধারণা থেকেও, যেসব ধারণা করা আমাদের জন্য গুনাহের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে বা গুনাহের কারণ হয়ে যাচ্ছে, এর থেকে অনেক হারাম, অনেক নাজায়েজ কাজের মধ্যে আমরা যখন লেগে যাচ্ছি, তখন আমার চিন্তা করা দরকার, এটা তো আমাকে কোনো ফায়দা দিচ্ছে না। খুব সুন্দর হাসান ভাই একটা উপস্থাপন করলো যে ডাক্তারের কাছে গেলে বলে আপনি বাজেট চিন্তা বেশি করছেন। তো এসব চিন্তা চেতনা ডিপ্রেশনের কারণে আমরা অনেক ধরনের শারীরিকভাবে অসুস্থতা হয়ে যাই, মানসিকভাবে অসুস্থতা হয়ে যায়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করি আমরা এভাবে ধারণা থেকে বেঁচে গিয়ে ইবাদতের নিয়তে এবং ইবাদতকে বাড়িয়ে দেওয়ার নিয়তে আমরা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আমার নাসির ভাই আছেন, ইনশাআল্লাহ নাসির ভাইয়ের কাছে যাচ্ছি। তো নাসির ভাই, আজকের বিষয়বস্তু সুধারণা, তো এই সুধারণার ব্যাপারে আপনার ইনশাআল্লাহ মূল্যবান মতামত শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাতামিন নাবিয়্যিন। হাদিস শরীফের মধ্যে আমার হাসান ভাই যেটা বলেছেন অনেক সুন্দর বলেছেন, হুসনে যান্নি মিন হুসনিন ইবাদা, উত্তম ধারণা করা উত্তম ইবাদতের মধ্যে গণ্য রয়েছে। অর্থাৎ ভালো ধারণা, সুধারণা, এটা উঁচু পর্যায়ের ভালো একটা ইবাদতের মধ্যে। তো আসলে ধারণা এটা আমাদের উচিত ভালো করা, যদি বা অনেক সময় আমাদের মানে যেটা করার উচিত নয়, ধারণা যেটা করার উচিত নয় এমন ধারণা চলে আসে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, কোরআন পাকের আয়াতের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে আমরা যেন ভালো ধারণা রাখি মুসলমানের ব্যাপারে। জি, তো আসলে ভালো ধারণা এটা তো করা আমাদের জন্য শরীয়ত ওয়াজিব করেছে, যেহেতু হাদিস এবং কোরআন কারীমের মধ্যে এর বিষয়ে অনেক হুকুম এসেছে। কোরআন কারীমের মধ্যে যেসব বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, এমন বিষয়কে উলামায়ে কেরাম অনেক সময় হারাম ঘোষণা করেছে, অনেক সময় এগুলাকে মানে মাকরুহ তাহরিমি ঘোষণা করেছেন, অর্থাৎ যেখানে নিষেধ করেছেন। আর কোরআন কারীমে যেখানে আমরের সিগা ইউজ করেছেন, যেখানের মধ্যে আদেশসূচক অব্যয় ইউজ করেছেন, ইরশাদ হয়েছে আল্লাহ পাকের, ওখানে অনেক সময় ফরজ এর হুকুম দেওয়া হয়েছে, অনেক সময় ওয়াজিবের হুকুম দেওয়া হয়েছে। আচ্ছা, যেমন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তো তোমরা দুরূদ পাক পাঠ করো আমার প্রিয় নবীর উপর, আমার গায়েবের সংবাদদাতা নবীর উপর, এবং খুব সালাম প্রেরণ করো। তো এখানে যে তোমরা করো দুরূদ শরীফ পাঠ করো, যে আদেশসূচক অভ্যায়, এর মাধ্যমে দুরূদ শরীফ জীবনে একবার পড়া ফরজ হয়ে গিয়েছে আচ্ছা জীবনের জন্য। তো যখন মজলিসের মধ্যে আমার নবীর নাম মুবারক শুনবে, তো এক মজলিসে একবার পাঠ করা ওয়াজিব হয়ে গেছে। অর্থাৎ জীবনে একবার পড়া ফরজ আর মজলিসে একবার পড়া ওয়াজিব। এটা ফরজ কেন? আদেশসূচক অব্যয়ের কারণে। আচ্ছা, তো একই সিস্টেমে কিছু অভ্যায় আছে যেগুলো নিষেধ সূচক। আচ্ছা, তো যেরকম আদেশের বাচক অব্যয়ের কারণে, এরকম শব্দের কারণে কোরআন কারীমের মধ্যে যেগুলো আল্লাহ পাক আদেশ করেছেন, আদেশ সূচক শব্দের কারণে শরীয়তের মধ্যে উলামায়ে কেরাম এটাকে অনেক সময় ফরজ, অনেক সময় আমাদের জন্য ওয়াজিব ঘোষণা করেছেন। আর এর বিপরীত যদি যাই, আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন, এমন কিছুকে আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন, উলামায়ে কেরাম এটা আমাদের জন্য অনেক সময় এটা হারাম ঘোষণা করেছেন, অনেক সময় এগুলাকে অনেক সময় মানে মাকরুহ ঘোষণা করেছেন, অনেক সময় এগুলা বেঁচে থাকার মধ্যে এটা উচিত মুস্তাহাব। তো এখন যে আল্লাহ পাক নিষেধ করেছেন, এটা হচ্ছে সূরা হুজুরাতের
12 নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদারেরা তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। আচ্ছা, অধিক ধারণা করা থেকে। ইন্না বা'যায-যন্নি ইসমুন, নিশ্চয় অনেক ধারণা এটা গুনাহ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু, এবং একে অপরের গুপ্তচারিতা করো না, দুষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি এটা কখনো পছন্দ করবে যে এক ভাই কোনো মুসলমান অপর মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? অবশ্যই এটাকে তোমরা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াবান। সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, মানে অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। তো এখানে যে আল্লাহ পাক নিষেধ করেছেন, তো এটার তাফসীরের মধ্যে হযরত সাইয়্যিদুনা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে অধিক ধারণা করা থেকে এই জন্য নিষেধ করা হয়েছে যেন অধিক ধারণা করার কারণে মানুষের দোষগুলো প্রকাশ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, মানুষের তো স্বাভাবিক দোষ থাকে। অনেক সময় আমরা প্রত্যেক কাজের যখন নিজের মাকে, বাবাকে, স্ত্রীকে, বোনকে, ভাইকে, অন্য কোনো প্রতিবেশীকে, অন্য কোনো মুসলমানকে আমরা যদি ধারণা করতে থাকি সবসময়, হয়তো বা ধারণা করতে করতে কিছু তার দোষ বেশি চলে আসতে পারে। তো এটা ইসলামের মধ্যে নিষিদ্ধ রয়েছে। কেননা আল্লাহ পাক প্রথমে আমাদেরকে ধারণা করা, অর্থাৎ কুধারণা যেটা রয়েছে না, এটা হচ্ছে প্রথম স্টেপ, খারাপের প্রথম স্টেপ। তো কুধারণা এটা প্রথম আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। যারা কুধারণা করবে, কুধারণা করার সাথে সাথে তার মধ্যে একটা তার দোষগুলো তালাশ করা, আচ্ছা আমি জানবো তার সম্পর্কে, যেহেতু একটা প্রথমে ইনি ঘরে বসে একটা তার বিষয়ে ধারণা করছে তার কি দোষ থাকতে পারে। এরপর মানুষ কুধারণা করার পর তার দোষগুলো তালাশ করতে যায়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ নিষেধ করেছেন। প্রথমে কুধারণা করো না, অধিক ধারণা করো না। এরপর আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমরা গুপ্তচারিতা করো না। আচ্ছা, এরপর ইরশাদ করেছেন যখন কোনো বান্দা মানুষের বিষয়ে খারাপ ধারণা করে, এরপর খারাপ ধারণা করার পর তার দোষগুলো তালাশ করার ইচ্ছা জাগে। আচ্ছা, তালাশ করার যখন ইচ্ছা জাগে, যখন দোষগুলো তালাশ মতে সে সফল হয়ে গেল, সে জেনে ফেললো যে তার মধ্যে এই দোষ আছে। এরপর কি করে? 3 নম্বর কাজ, 3 নম্বর গুনাহ, গীবত করে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। তো আল্লাহ পাক কত সুন্দর সহকারে এখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ইরশাদ করেছেন যে প্রথমে কুধারণা করো না, যেন গুপ্তচারিতা না করো। এরপর গুপ্তচারিতা করো না, এরপর গীবত করো না। কারণ যারা গীবত করবে তারা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান এরকম খারাপ কাজ করলো। তো এই আয়াতে পাকের তাফসিরের মধ্যে হযরত সাইয়্যিদুনা আল্লামা আব্দুল্লাহ ইবনে উমর বাইজাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি এটাও ইরশাদ করেছেন এই আয়াতের মধ্যে, তাফসিরে বাইজাবির মধ্যে, যে প্রত্যেক ধারণা করা খারাপ নয়। আচ্ছা, কিছু ধারণা ভালো। এই জন্য কাসীরাম মিনাজ-যন্নি, মানে অতিরিক্ত ধারণা করা। হ্যাঁ, এমন কিছু ধারণা থাকে, যেহেতু আমরা দুনিয়ার মধ্যে চলছি, এমন কিছু কাজ মানুষের ভুল হয়ে থাকে, খারাপও কাজ হয়ে থাকে, যেগুলোর ব্যাপারে আমি সবসময় এটা বলতে পারবো না সুধারণা করো। যেমন কেউ গুনাহ করছে, আমি এখানে গিয়ে কিন্তু ভালো নিয়তে গুনাহ করছে, এরকম তো হ্যাঁ একটা স্টেপ আছে। ইসলাম আমাদেরকে একটা দায়রা দিয়েছেন, একটা রুলস রেজুলেশন দিয়েছেন যে আমরা কোন জায়গার মধ্যে ভালো ধারণা করব, কোন জায়গার মধ্যে খারাপ ধারণা থেকে বেঁচে থাকবো। তো আসলে হযরত সাইয়্যিদুনা আল্লামা আব্দুল্লাহ ইবনে উমর বাইজাবি রাহমাতুল্লাহ তাআলা ইনি অনেক বড় আলেম দ্বীন ছিলেন। ইনি এমন তাফসীর লিখেছেন, তাফসীর বাইজাবি শরীফ, যে তাফসীরে বাইজাবি শরীফ শুধু বিসমিল্লাহ শরীফের তাফসীর, যে যারা জামিয়াতুল মদিনাতে পড়ালেখা করে, শুধু এটার তাফসীরটা পড়তে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর পড়তে প্রায় 2 মাস লাগছে। সুবহানাল্লাহ, এত বড় তাফসীর লিখছে। জি, তো এটা জামিয়াতুল মদিনার দরুল হাদিস শরীফের পূর্বের বেশ, সবচেয়ে লাস্ট বেশ, খামিসার মধ্যে পড়া, অর্থাৎ 5th ইয়ারে পড়ানো হয়ে থাকে। আচ্ছা, তো তিনি রহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেছেন অতিরিক্ত ধারণা করা নিষেধ।
অতিরিক্ত, তার মানে এটা বোঝা গেল কিছু কাজ এমন হয়ে থাকে যেটা মানে মেনে নিতে হয় যে এটা খারাপ কাজ করছে। আচ্ছা, ওই ক্ষেত্রে আপনি গিয়ে বলতে পারবো না ইনি ভালো নিতে মনে হয় গুনাহ করছে। হ্যাঁ, ভালো ধারণা করব এবং খারাপ ধারণা যে করা থেকে বেঁচে থাকবো এবং বসে বসে অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকবো। আচ্ছা, এরপর এই আয়াতের তাফসীরের মধ্যে দাওয়াত ইসলামের বর্তমান মুফতি কাসিম আত্তারি মুদাজ্জিল আলী, ইনার বর্তমান যুগের মানে বিশ্ববরণ্য যেটা তাফসীর সিরাতুল জিনানের মধ্যে তিনি অনেক সুন্দর আকারে ধারণার প্রকারভেদ উল্লেখ করেছেন। আচ্ছা, ইনশাআল্লাহ এটা সম্পর্কে আমি আবার শুনবো আপনার কাছ থেকে, যাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খুব সুন্দরভাবে নাসির ভাই আলোচনা করছিলেন। তো ইনশাআল্লাহ মুফতি কাসিম আত্তারি সাল্লামুল বারির নামও এসেছেন। ইনশাআল্লাহ ওনার বিশ্ববিখ্যাত একটি কিতাব যেটি আলহামদুলিল্লাহ সিরাতুল জিনান লেখা হয়েছে, ওখান থেকে ইনশাআল্লাহ আমাদেরকে আরও অনেক সুন্দর মাদানী ফুল পেশ করবেন নাসির ভাই। তো আসলেই দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিটি ক্ষেত্রে ধারণা এমন একটা জিনিস যে আপনি ধারণা করতে করতে আপনাকে প্রথমত গুনাহের মধ্যে ফেলে দিবে, কুধারণার মধ্যে ফেলে দিবে, সমালোচনার মধ্যে ফেলে দিবে, গীবতের মধ্যে ফেলে দিবে, মিথ্যার মধ্যে ফেলে দিবে, এরপর সেটি দ্বারা আরও অনেক গুনার জন্ম দিবে। তো সেজন্য ধারণা সবসময় ভালো রাখা চাই, যে কাজই করুক না কেন, যে ধারণা ভালো রাখবো, যত ধারণা ভালো রাখতে পারবো ততই আসানি। আর ধারণা খারাপ যখন রাখবো, খারাপ চিন্তাভাবনা করব, তখন আমাদের অনেক ধরনের টেনশন নিজের মধ্যে আমরা নিয়ে ফেলবো। এই যেমন আমার হাসান ভাই বলছিল যে মাকে যখন সন্তান ডাকছেন বা সন্তানকে যখন স্ত্রী ডাকছেন, একটা ধারণা, এই ধারণাটা আপনার একটি মেন্টালি প্রেশার কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে যে এই ধারণা, আরে আমার ব্যাপারে কিছু বলবে মনে হয়, আরে অমুক হয়েছে কিনা। আসলে এইসব ধারণার কারণে আজকে অনেক ধরনের পরিবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এসব ধারণার কারণে একে অপরের সাথে বন্ধুত্ব নষ্ট হচ্ছে। এইসব ধারণার কারণেই পাশাপাশি দুই পরিবারের ঝগড়ার মধ্যে কি বলেন হাসান ভাই, লিপ্ত হচ্ছে। আসলে এরকম ধারণা আমাদেরকে একেবারে এমনভাবে ফেলে দিচ্ছে না তো যে আমাদের সম্পর্কগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এটা অ্যাভেলেবল হয়ে গেছে, আমি আপনি চিন্তা করছি না এই যে মানুষটা আমাকে এই বিষয়টা বললো, ধারণা করে কোনো একটা কথা বললো, আমি আপনি সেটা জানার চেষ্টাও করছি না, মানে ধারণার উপর ডিপেন্ড করে আমি আপনি কোনো একটা কিসে ডিসিশনে চলে আসছি যে না এরকম করছে, ধারণা দেওয়ার জন্য মানুষ চলে আসে না যে আপনার ব্যাপারে এরকম বলেছে, অমুক জায়গায় রেখে গেছে। জি, অথচ যে সেটা বললো তার কাছে কিন্তু উপযুক্ত প্রমাণ নাও থাকতে পারে, আমি সেটা জানার চেষ্টাও করছি না। আমি বলছি আচ্ছা তাইলে এ আমার থেকে ছুটি নিয়ে এই কাজটা করছে না, ঠিক আছে আমি তাকে কি করে দিচ্ছি, চাকরি থেকে বরখাস্ত করতেছি, তাকে আমি এ করছি সে করছি, এভাবে বলে একটা আসলে ঝামেলার সৃষ্টি হয়ে যায়। আসলে আমি আপনি যদি চিন্তা করি, আমার আপনার মন মানসিকতা এখন এমন হয়ে গেছে, কিরে এর কাছে 2 দিন আগেও একটা কুটির ছিল, ছোট একটা বাড়ি ছিল, এ ভালোভাবে খাইতে পারতো না, এর এখন বছর 2 বছর হয় নাই, কি এমন এর আপনার ব্যবসা বাণিজ্য এমন উপরে উঠে গেছে যে 5 তলা বিল্ডিং ধার করে ফেলছে দেখেন। অথবা আরো এরকম অনেক কিছু চিন্তা করি, এরকম হয়েছে কেন, এরকম হয়েছে কেন। হ্যাঁ দেখেন, আমার আপনাকে তো মানুষ আপনার কেউ বলে নাই যে এ ব্যাপারে এরকম চিন্তা করো, তালাশ করো, গোয়েন্দা তো আছে তার সম্পদের ব্যাপারে জানার জন্য, বোঝার জন্য মানুষ আছে না। আমি আপনি কেন অনর্থক দায়িত্বটা নিচ্ছি? এরকম আসলে দেখা যায় অনেক ব্যবসায়ী সম্পর্ক আমরা খারাপ ধারণা করে ফেলি। কয়েকজন মূলত থাকে এরকম, যারা খারাপ কাজ করে, পণ্যে ভেজাল মিশায়, তবে বস্তুত সবাই তো এরকম না, কয়েকজন ভালো মানুষও আছে। কিন্তু আমি আপনি ওই খারাপ ধারণার কারণে ওই যে ভালো মানুষ তাকেও আমরা এর মধ্যে সামিল করে ফেলতেছি, তাকেও বিভিন্ন অপবাদের মধ্যে গ্রেফতার করে ফেলতেছি। বলতেছে বাগদাদ শরীফের মধ্যে একজন বুজুর্গ ছিল, যিনার নাম হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ। ইনার নামের শেষে হাফি শব্দটা লেখা হয়েছে এজন্য যে ইনি সবসময় খালি পায়ে হাঁটতেন, অর্থাৎ মানে স্যান্ডেল জুতো এগুলো ইউজ করতেন, যার কারণে ইনাকে হাফি বলা হতো, অর্থাৎ খালি পায়ে চলে এরকম। ইনার তাসকিরা এভাবে এসেছে কিতাবের মধ্যে যে ইনি খালি পায়ে রাস্তার মধ্যে হাঁটতেন বিদায় আল্লাহ পাক ইনার উপর এমন দয়া করেছেন যে আপনার গরু ছাগল যারা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে মলত্যাগ করে পর্যন্ত মলত্যাগ করতো না, যে রাস্তা দিয়ে বিশর হাফি রাহমাতুল্লাহ ইনি তো খালি পায়ে হেঁটে যাবে যদি ময়লা পায়ে পড়ে যায়। এখন ইনি এত বড় মাপের একজন আল্লাহর ওলি, কিন্তু দেখেন আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন। একজন ব্যবসায়ী ইনার সম্পর্কে খারাপ ধারণা শুরু করে দিচ্ছে। আচ্ছা, তো ইনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি ইনার সম্পর্কে সবসময় খারাপ ধারণা রাখেন কেন? ইনার তো তাসকিরা মানুষ করে, তারপর আপনার অন্তরে খারাপ ধারণা কেন? আচ্ছা, তো বলতেছে
যে ইনি জুমার নামাজ পড়তে আসে, এসে ফরজটা পড়ে, সুন্নতার নফল পড়ে না। ইনি যদি এত বড় মাপের হয়ে থাকে তাহলে ইনার তো এগুলো পড়ার কথা ছিল। তো মানুষ বলছে না, ইনি হয়তো আপনার কোনো একটা ব্যস্ততার কারণে হয়তো চলে গেছে। এই জিনিসটা আমাদের মাঝে কিন্তু আছে। আচ্ছা, ইনার উজুরও থাকতে পারে না, মসজিদে যখন গেছে উজুর তো থাকতে পারে, ইনি ওয়াশরুমে তো যেতে পারে, বা ইনার হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সি কাজ তো থাকতে পারে, যার কারণে চলে গেছে। এমন শর্ত নাই যে মসজিদে গেলাম জামাতি পড়ে আসতে হবে, যে পড়ে আসতে হবে এরকম তো না। সে তো বাসায় পড়তে পারে, কারণ বাসায় পড়ার ব্যাপারও তো অনেক আগে দেওয়া হয়েছে, যেগুলো সুন্নতে মোবারকা হয়েছে না, এগুলো অনেক সময় বাসায় পড়ে যত দূরত্ব বজায় সুন্নাত। হ্যাঁ, মাদানী চ্যানেলের কাজই তো হচ্ছে মানুষকে ভালো দাওয়াত দেওয়া। তো আমি বলবো আপনাকে যে এই কুধারণা দিতে আসছে, আপনি তাকে সুধারণা দিন, আপনি তাকে বুঝান, এবং যারা কুধারণা দেওয়ার সেই মন মানসিকতা রাখেন তারাও চিন্তা করুন যে এই কুধারণা আমি তার অন্তরে যদি প্রবেশ করিয়ে দিই তাহলে পরস্পরের মধ্যে ঝগড়া, মনোমালিন্য এবং সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এমন কাজ আমি করছি যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। তো এমন কাজ নয়, যেমন কাজ আল্লাহ তার রসুল পছন্দ করেন তেমন কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দেখছেন, আলহামদুলিল্লাহ সাথে সাথে অনেক কমেন্ট করেছেন মন ও তুষ্টির নিয়তে। ইনশাআল্লাহ অনেক ইসলামী ভাই কমেন্ট করেছে, তাদের একটু ইনশাআল্লাহ কমেন্টগুলো পড়ি। মোহাম্মদ আরিফ আত্তালি লিখেছেন, বিবাড়িয়া কসবা থেকে দেখছি, অনেক ভালো লাগছে, দোয়া করবেন আমার মায়ের নেক হায়াতের জন্য। আল্লাহ তাআলা আপনার মাকে নেক হায়াত দান করুক। প্রতিটি আশিকানের রসুলের মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। আরেকবার লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ মেহেরাজ বলছি, আমি একটা নাতে রসুল শুনতে চাই। এখানে আমরা পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে আসলে কথা বলতে গেলেই শেষ হয়ে যাচ্ছে। নাতে রসুলের সে সুযোগটা ইনশাল্লাহ মজলিস যদি এটাকে নজরে নেয়, এরা যদি এটা ভালো মনে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তাহলে অ্যাড করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো দুঃখিত আপনাকে এই প্রোগ্রামে আমরা নাতে রসুল শোনাতে পারছি না। মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরপরই নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পেশ করা হয়, সেটা শুনবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অন্তর খুশিতে উৎফুল্ল হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন লিখেছেন মাশাআল্লাহ, আরেকজন মাটির দেহ নামের একটি আইডি থেকে মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর মাদানী ফুল। আরেকজন লিখেছেন মাশাআল্লাহ। তো এইবার আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করছেন। আপনাদের কমেন্টে মাদানী চ্যানেল ইনশাআল্লাহ আপনাদের দেখার কারণে তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এত প্রচার প্রসার, এবং মাদানী চ্যানেল থেকে কিছু শিকার ইনশাআল্লাহ নিয়ত করিনি। আসুন, অনেকে কলও করেছে, আমরা কল শ্রবণ করিনি ইনশাআল্লাহ, কিছু কলও শুনি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। আচ্ছা, মাদানী চ্যানেলের একটি ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল পরিবারকে নিয়ে দেখুন, পারিবারিক ও সামাজিক ব্যাধি ইনশাআল্লাহ পরিবার নিয়ে দেখলে আপনাকে আর কষ্ট করে বোঝাতে হবে না, মোবাইল লিগে দাওয়াত ইসলামী বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল শুনি ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ নুরুল আলম, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আদায়ের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, অনেক সুন্দর অনুষ্ঠান মাশাআল্লাহ। পরবর্তী কল শুনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি ভৈরব। আচ্ছা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠানটি আমি দেখি। এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ প্রতিটি অনুষ্ঠানই দেখবেন। মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানই আসলে কিছু না কিছু শেখানোর জন্য এবং ইবাদতের নিয়তে ইনশাআল্লাহ করে থাকেন। তো চেষ্টা করবেন প্রতিটি অনুষ্ঠান, আর দেখবো তো শুধু চ্যানেল, কিছুই দেখলে মাদানী চ্যানেল দেখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই নিয়ত করে নিই, প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখবো। কখনো জিকিরের মাহফিল চলছে, কখনো মিলাদের মাহফিল চলছে, কখনো নাতে মুস্তাফা, কখনো তো আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ জীবনটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ পরিচালিত হবে। আর যদি কল থাকে একটু শুনি ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি, আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি দেখছি, খুব ভালো লাগছে। আজকের এই অনুষ্ঠানের যে বিষয় নেওয়া হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি বিষয়ই আসলে গুরুত্ব, প্রতিটি বিষয়কে যদি তার অ্যাঙ্গেল থেকে দেখা হয় তাহলে বুঝে যায় যে আসলে প্রতিটি বিষয় সূক্ষ্ম হলো তা কিন্তু অনেক গুরুত্ব বহন করেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিটি বিষয়ের উপর আমরা
নজরপাত করব এবং প্রতিটি বিষয়কে ইনশাআল্লাহ কাজে লাগিয়ে ভালো কিছু অর্জন করার চেষ্টা করব। আসুন আমরা নাসির ভাই থেকে শুনছিলাম সিরাতুল জিনান থেকে আমাদেরকে কিছু মাদানী ফুল পেশ করছিল, ইনশাআল্লাহ ওই দিকে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর আমার হাসান ভাই পয়েন্ট করেছেন। তো এর সাথে যেটা লাস্ট পয়েন্ট ছিল, ওই ব্যক্তি যে খারাপ ধারণা করেছিল আল্লাহর ওলির বিষয়ে, জি, তো এর মধ্যে কিরকম একটা ভাব এক্সিস্ট হতে পারে যে আমি একবার মসজিদে, এরপরে রুটির দোকানে, এরপরে কাবাবের দোকানে, এরপর আবার ওই জঙ্গলের পথে, মানে একের পর এক খারাপ ধারণা করে যাচ্ছি, আর ইনের আমি সবগুলো ইনার বিপরীত পেলাম। তো এটা আমাদের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করি আমাদের জীবনের সাথে, তো আমাদের অনেক অসংখ্য ভুল, পরিবার ভেঙে যাওয়ার ভুল, সমাজের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক ভেঙে যাওয়া, ভাই বোনের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার এই ছোটোখাটো কারণ হয়ে থাকে যে আমরা ভালো জিনিসকে ভালো না নিয়ে আমরা এটাকে কুদারানার চশমা দিয়ে দেখি। এটা আমাদের অভ্যাসের মধ্যে পরিণত হয়ে গিয়েছে। আসলে এটা আমাদের মানে এটা সমাজকে এই বিষয়টা যে কুদারণা এমনভাবে ধ্বংস করছে যে, যেমন যদি আমরা উদাহরণ দিই, আগুন যেরকম কাগজকে জ্বালিয়ে দেয়, এর চেয়ে আরো অতি দ্রুত এটাকে ধ্বংস করছে আমাদের পরিবারকে। সবচেয়ে বড় এটা এফেক্ট হচ্ছে পরিবার নষ্ট হলে, মা যখন হারিয়ে ফেলে, বাবা যখন হারিয়ে ফেলে, তখন মাঝখানে যারা বাচ্চা থাকে তাদের ভবিষ্যৎটা খারাপ হয়ে যায়। ভবিষ্যৎটা হয়তো তারা মাদক দ্রব্যের মধ্যে চলে যায় অথবা পড়ালেখা ছেড়ে যায়, এভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। কেননা তাদের গাইড দেওয়ার কোনো ব্যক্তি থাকে না। তার বাবা অন্য একটা মা নিয়ে নিয়েছে, তার মা অন্য একটা বাবা নিয়ে নিয়েছে, মাঝখানে পরে ওই বাচ্চাটা কেন ও কুদরানোর কারণে সামান্য কথা নেই, সামান্য কথা মানে তুমি মোবাইল কার কল আসছে আমাকে দেখা নেই কেন, তাড়াতাড়ি ডিলিট করে দিয়েছিল, মেসেজটা কাকে দিয়েছিলে, আমাকে দেখে মোবাইল বন্ধ করে দিয়েছিল। এরকম ছোটখাটো উদাহরণ দিলে তো অনেক দেওয়া যাবে, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় কম। তো এরকম আমরা অনেক সময় না ছোটখাটো বিষয়ে স্বামী স্ত্রীর প্রতি, আবার এটা থেকে খালি নয়, স্ত্রীও আবার স্বামীর প্রতি, কোথায় গিয়েছিলে, দেরি হয়েছে কেন, ভাই এনার চাকরি থাকতে পারে, কাজ থাকতে পারে, এনারও সমস্যা আছে, ইনি ইনকাম করতে গিয়ে কতজনের সাথে এনার হতে হয়, তো এনারা কেন দেরি হয়েছে, তাড়াতাড়ি গেছে কেন, কি কাজ করছো, এনাকে টর্চারিং করা। তদ্রূপভাবে ওই স্ত্রীকেও এভাবে অতিরিক্ত প্রশ্ন করার মাধ্যমে অনেক সময় তো ওলা তাজাসসাসু, তোমরা গুপ্তচারিতা করো না। অনেক সময় আমরা দোষ না দেখার সত্ত্বেও তোমরা এটা করেছো, তুমি এটা করেছো, ওখানে গিয়েছিলে না, অর্থাৎ দোষ খোঁজার চেষ্টা করি। আর এই চেষ্টা করা কে আল্লাহ পাক নিষেধ করেছেন, ওলা তাজাসসাসু, তোমরা গুপ্তচারিতা করো না, কার কি দোষ আছে কি নাই এটার পিছনে তোমরা পড়ো না। তো এটার পিছনে পড়লে গীবতের মধ্যে শামিল হয়ে যেতে পারে, তো গীবত হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে এটাতে যেহেতু নিষেধ করেছেন অতিরিক্ত ধারণা করা থেকে, আমাদের উচিত অতিরিক্ত ধারণা করা। এক হুজুর রাহমাতুল্লাহ অনেকবার আল্লাহ লিখছিলেন, ইনি সমুদ্রের পথ দিয়ে যাচ্ছিলেন, তো ইনার সাথে একজন মহিলা ছিল, একটা বোতল ছিল, পাশে লোকেরা হেঁটে যাচ্ছিল, এই দেখো, সমাজ যাকে আল্লাহর ওলি বলে, ইনি প্রসিদ্ধ ব্যক্তি ছিল সমাজের মধ্যে, দেশের মধ্যে, যিনি ঢঙ্ক বাঁধছে, যার প্রসিদ্ধি, তো যাকে আল্লাহর ওলি বলে, যাকে নেককার বান্দা বলা হয়। দেখছো সমুদ্রের পাড়ের মধ্যে একজন মহিলার সাথে হাঁটছে, হাতের মধ্যে মদের বোতল। আল্লাহ, বাহ্যিকভাবে ছিল এটা আমাদের সুধারণার যেটা জ্ঞান, এটার স্বল্পতার কারণে আমরা এগুলো করে থাকি। সুধারণের জ্ঞান এটা আমাদের জরুরি। আমার আলা হযরত রাহমাতুল্লাহ অনেক সুন্দর ইরশাদ করেছেন যে মুসলমানের উপর বদগোমানি, খারাপ ধারণা, এটা খারাপ ধারণা স্বয়ং এটা হারাম, খারাপ ধারণা এটা ফতোয়া রাজিয়া শরীফের 6ষ্ঠ খণ্ড 486 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে মুসলমানের বিষয়ে খারাপ ধারণা এটা স্বয়ং নিজে হারাম, এবং যতক্ষণ পর্যন্ত এটা শরীয়ী কোনো দলিল পাবে না, মানে যতক্ষণ পর্যন্ত শরীয়ী কোনো প্রমাণ সামনে আসবে না, ততক্ষণ পর্যন্ত এটা কুধারণা, এটা হারাম। এরপর আমার আলা হযরত অন্য স্থানে ইরশাদ করেছেন, এটা ফতোয়া রাজিয়া শরীফের 20 খণ্ডে 278 পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেছেন যে মুসলমানের বিষয়ে খারাপ ধারণা করা হারাম, এবং যথাসাধ্য মুসলমানের কথাবার্তা কাজ কর্মে ভালো ধারণা রাখা এটা মুসলমানের উপর ওয়াজিব। আচ্ছা, কথা কাজে আকার ইঙ্গিতে ভালো ধারণা এটা
ওয়াজিব, মানে আমাদের দেখতে যদি খারাপ লাগছে না, আমি ধারণা করবে এটা মনে কোনো ভালো নিতে করছে, দেখতে লাগছে আমার বাস্তবে খারাপ ধারণা মনে আছে। সবার বডি ল্যাঙ্গুয়েজ একরকম হয় না। জি জি জি, এরকম কোনো কাজ করছে তো আমাদের ভালো ধারণা রাখা এটা আমাদের জন্য ওয়াজিব। আমরা মনে করতে হয়তো বা ইনি ভালো নিয়তে করছে, কোনো বিষয়ে এমন কিছু জানা আছে যার কারণে ইনি কাজটা করছে। তো ওই হুজুর রহমতুল্লাহ তাআলা যখন ওই মহিলা পাশে ছিল, সমুদ্র তীরের মধ্যে একটা বোতল ছিল, তো এলাকার লোকেরা যখন খারাপ ধারণা করলে, দেখো আল্লাহর নেক বান্দা কি এমন হয়, একটা মহিলার সাথে হাতে বোতল নিয়ে সাগর পাড়ে ঘুরছে, এখানে সি বিচের মধ্যে, সমুদ্র সৈকতের মধ্যে। তো তখন তারা যখন বলা বলে একে অপরে বলা করলো, দেখেন গুনাহ কাকে বলে জানেন? গুনাহর একটা তারিফ হচ্ছে, সংজ্ঞা, ডেফিনিশন হচ্ছে গুনাহ যেটা নিজের দিলের মধ্যে ভীতি প্রদর্শন করে ফেলে। আচ্ছা, গুনাহ করলে না কখনো দিলের মধ্যে উৎফুল্লতা আসবে না, গুনাহগার সবসময় ভীত থাকে। অবশ্যই খারাপ ধারণা এটা গুনাহ, এটা করে মানুষ ভীত হয়ে যায়, কারণ আমি তো খারাপ ধারণা করলাম, তার সামনে কেমনে যাবো। তো ওই আল্লাহর নেক বান্দা যখন আসলেন না তাদের সামনে, বললো তোমরা কি ধারণা করছো? জি, এটা মাদানী চ্যানেলের দর্শকদের আমাদের সবার জন্য উপকারী, এটা আমাদের সবার জন্য শিক্ষণীয় বিষয়। আমরা প্রকাশ্যভাবে যখন দেখি কেউ কারো মহিলার সাথে হাঁটছে, বা তার হাত ধরে হাঁটছে, বা তার সাথে চলছে, বা কারো বোতল, এটা কি হতে পারে? সবগুলো কি বাস্তবে খারাপ? নয়। তো ওই হুজুর রাহমাতুল্লাহ তাআলা নিজে বলে দিলেন, তোমরা কি ধারণা করছো, কেন গুনার মধ্যে নিজেকে ফেলাচ্ছ, কেন জাহান্নামের দিকে চলে যাচ্ছ খারাপ ধারণা করে? এই যে মহিলা দেখছো, ইনি আমার আম্মি যান, ইনিও অসুস্থ, আর আমার হাতে এটা মদের বোতল নয়, এটা ওষুধের বোতল। আমি এনার জন্য ডাক্তার থেকে ওষুধ এনে ডাক্তার দেখিয়ে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। তোমরা মনে করছো আমি কোনো মহিলার সাথে নাউযুবিল্লাহ বা মদের বোতল নিয়ে সমুদ্র সৈকতে আমি রং তামাশা করছি? আসলে মানে খারাপ ধারণা না আমাদের, মানে এটা তাড়াতাড়ি চলে আসে। তো মুফতি কাসিম আত্তারি দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক যে কোরআন কারীমের মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে যেটা নিষেধ করেছেন অতিরিক্ত ধারণা করা থেকে, এই আয়াতের ভিত্তিতে 4 প্রকার ধারণার ডিসকাস করেছেন, 4 প্রকার ধারণাকে ভাগ করেছেন। অর্থাৎ ধারণা 4 প্রকার হয়ে থাকে। 1 নাম্বার ওয়াজিব ধারণা, আচ্ছা হারাম নয়, ওয়াজিব, এটাকে আপনাকে ধারণা করতে হবে। কোন ধারণা? আল্লাহ পাকের বিষয়ে ভালো ধারণা রাখা, সুবহানাল্লাহ, আল্লাহ ও রাসূলের বিষয়ে। এই চ্যানেলের দর্শকবৃন্দ, গুরুত্বপূর্ণ টপিক শুনবেন, ধারণা কোথায় করা হয় আর কি ধারণা, কেমন ডেফিনিশন, সেটা আমরা শুনতেছি। আসলে দেখুন, এগুলো না জানার কারণে কিন্তু আমরা অনেকে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, বা অনেক ধরনের বিপদে চলে যাই। তো ইনশাল্লাহ দেখুন, ধারণা 4 ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে। ইনশাল্লাহ প্রথমটা শুনেছি ওয়াজিব, তো এরপরে ইরশাদ হয়েছে প্রথম তো ওয়াজিব ছিল, এটা ধারণা করতেই হবে আল্লাহ পাকের বিষয়ে। কখনো খারাপ ধারণা যদি করে, এটা বাস গুনাহগার এবং অনেক বড় জাহান্নামের আযাবের হয়। আচ্ছা, কোন একটা বিপদ চলে আসলো, তাহলে ধারণা করব এটা আমার জন্য জি জি আল্লাহ পাকের বিষয়, আল্লাহ আমার জন্য যা করেছেন না ভালো করেছেন, রদিতু বিল্লাহ, আমি আল্লাহ পাকের এই কার্যক্রমের উপর আমি রাজি আছি। কখনো সুখ কখনো দুঃখ থাকবে, জীবনে থাকবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, বাচ্চা নিয়েছেন, জি, সন্তান দিয়েছেন, সন্তান নিয়েছেন, মাল দিয়েছেন, মাল নিয়েছেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তা আমরা আল্লাহ পাকের উপর ভালো ধারণা রাখবো, এটা ওয়াজিব, ভালো ধারণা রাখা, আল্লাহ ও রাসূলের প্রতি ভালো ধারণা রাখা। 2 নম্বর মুস্তাহাব। মুস্তাহাব বলা হয় কোন নেককার বান্দার বিষয়ে, আল্লাহ ওয়ালাদের বিষয়ে, সাহাবায়ে কেরামের বিষয়ে, নেক বান্দাদের বিষয়ে ভালো ধারণা রাখা মুস্তাহাব। কেননা ইনাদের কাজের মধ্যে অনেক আমলের বিষয় আছে যেটা আমাদের বোঝা না আসতে পারে, আমাদের আকল অতটুকু পৌঁছায় না, আমাদের জ্ঞান অতটুকু না বুঝতে পারে। যেরকম এর পূর্বে যে ঘটনা বলল, জি, ওই মায়ের সাথে গিয়েছিল, হাতের মধ্যে ওষুধের বোতল ছিল। তো আল্লাহ ওয়ালাদের বিষয়ে আমাদের উচিত ভালো ধারণা রাখা। 3 নাম্বার নিষিদ্ধ। নিষিদ্ধ বলা হচ্ছে নিষিদ্ধ এবং হারাম। এটা কোন প্রকার? প্রথম প্রকার ছিল ওয়াজিব, তারপরে ছিল মুস্তাহাব, তারপর মুস্তাহাব, এরপর ছিল নিষিদ্ধ। নিষিদ্ধ বলা হয় আল্লাহ পাকের বিষয়ে খারাপ ধারণা রাখা, এটা হারাম এবং নিষিদ্ধ। এরপর যে কোনো মুসলমান মুমিনের বিষয়ে খারাপ ধারণা রাখা, এটা হচ্ছে নিষিদ্ধ এবং হারাম। 3 নম্বর যেটা পর্যায়, এটা আমরা করে থাকি। প্রথম নম্বর পর্যায় থেকে দূরে, 2 নম্বর পর্যায় থেকে দূরে, অর্থাৎ ওয়াজিব এবং মুস্তাহাব থেকে দূরে। অর্থাৎ ধারণা করাও যায় অনেক জায়গায়, কিন্তু ওইসব ধারণা আমরা করি না, জি জি, ভালো ক্ষেত্রে।
কিন্তু আমরা 3 নম্বর ধারণা যেটা ভালো ধারণা নেই, এটা হতে পারে ভালো নিয়তে করছে, এরকম ভালো ধারণা নেই। 3 নম্বর ছিল কি হারাম এবং নিষিদ্ধ, এটা আল্লাহ পাকের বিষয়ে খারাপ ধারণা রাখা, মুসলমানের বিষয়ে খারাপ ধারণা রাখা। 4 নম্বর এটা জায়েজ। আচ্ছা, এটার বিষয় হচ্ছে একটু ক্রিটিক্যাল। জায়েজ বলতে আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জায়েজ কি, কোন ধারণাটা জায়েজ সেটা শুনে কোন ধারণা আপনি জায়েজ, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে আপনি ধারণা করতে পারেন, ভালো হোক খারাপ হোক। এটা হচ্ছে কোনো ফাসিক ফাজির ব্যক্তির বিষয়ে এমন কাজ সে করলো যেটা শরীয়ত তাকে নিষিদ্ধ করেছে। যেমন কেউ সেলুনের দোকানে গিয়ে শেভ করছে, জি আমি কি ধারণা করতে পারবো সে মনে ভালো নিয়তে শেভ করছে? ইসলাম হারাম, এটাকে হারাম করে প্রকাশ্য গুনাহ, এটা প্রকাশ্য গুনাহ, ফাসিকে বলেছে। সিনেমা নাটক দেখা, যেগুলো গান বাজনা মিউজিক্যাল, জি জি, তো এগুলো যেহেতু আল্লাহ রাসূল হারাম করেছেন, জি জি, তো যেখানে আল্লাহ রাসূল হারাম করেছেন ওই ব্যক্তি মোবাইলের মাধ্যমে বা টিভির মাধ্যমে এটা দেখছে, তো এই বসে বসে দেখছে, আমি ভালো ধারণা রাখবো না? এটা আল্লাহ পাকের নাফরমানি বলতে হবে। আচ্ছা, কেউ এমন কাজ করলো, যেমন কেউ গীবত করলো, আমি তো কাউকে ভাই একে মানা করি না, এই মানুষ ভালো নিয়তে বলছে। হ্যাঁ, কেউ মিথ্যা বলছে, ভাই মানা করি না, মনে ভালো নিয়তে মিথ্যা বলছে, আস্তাগফিরুল্লাহ, কখনো হতে পারে না। নাফরমানি আল বিররু লা ইয়াবলা ওয়া যামবু লা ইউসাব, নাফরমানি নেকি নেকির স্টেপ আলাদা না। যখন আল্লাহ পাকের নাফরমানি হচ্ছে এটার বিষয়ে ভালো রাখা যাবে না। যেমন কারো পরিবারের মধ্যে মা অথবা বোন অথবা আত্মীয় অথবা পরিবার অথবা স্ত্রী নামাজ পড়ছে না, আমি কি ভালো ধারণা রাখতে পারবো যে ইনি তো এমনি তো অনেক নেককার, অনেক আমলদার, নামাজটা পড়তেছে না রে? এই মানে আল্লাহ পাকের নাফরমানের বিষয়ে আমরা ভালো ধারণা রাখবো না। হ্যাঁ, এটার বিষয়ে এটা মনের মধ্যে গেঁথে দিতে হবে। হাদিস শরীফে এটা শোনা এসেছে, যখন হাদিস শরীফ সারাংশ, যখন তোমরা খারাপ কাজ দেখো তখন তোমরা হাতের মাধ্যমে এটাকে প্রতিহত করো। আচ্ছা, হাতের মাধ্যমে যদি তুমি না পারো, যদি তুমি সামর্থ্য না রাখো, মুখের মাধ্যমে অর্থাৎ নেকির দাওয়াতের মাধ্যমে, নিষেধাজ্ঞার মাধ্যমে, যদি তাও না পারো, এটা যদি সামর্থ্য না রাখো, তবে অন্তরের মাধ্যমে এটাকে ঘৃণা করো। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। কেউ ঘরের মধ্যে গুনাহ করছে, রাস্তার মধ্যে গুনাহ করছে, খারাপ কাজ করছে, আমি ভালো ধারণা করবো না, এটাকে অন্তরে খারাপ ধারণা করবো, জি, অন্তরে ঘৃণা করবো, তাকে প্রকাশ করে বলতে হবে না, জি এটা আল্লাহ পাকের নাফরমানি, জি এ আল্লাহ এনাকে বাঁচাও। এরকম ধারণার বিষয়ে অনেক ইন্টারেস্ট একটা বিষয়। হযরত সাইয়েদনা আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক সুন্দর বলেছেন। কিরকম? এটা মাদানী চিনা দর্শকবৃন্দ শুনে অবাক হয়ে যাবে যে ধারণা 2 রকম হয়ে থাকে। আচ্ছা, ধারণা কয় রকম? 2 রকম। এক ধরনের ধারণা অনেক দর্শকবৃন্দ বা অনেক মুসলমানের, এটা যারা মাদানী চিনা এখন দর্শকবৃন্দরা শুনে ধারণার বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে ইচ্ছুক, এই প্রশ্নটা আমি যেটা বলতে যাচ্ছি, এটা কিরকম? হুজুর আমি তো ধারণা করতে চাই না, অটোমেটিক এসে যায়, অটোমেটিক চলে আসে। এখন এটার সলিউশন কি? এটার ইসলাম আমাকে কি বলে? যেমন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের বিষয়ে এবং আল্লাহ রাসূলের বিষয়ে এমন কিছু খারাপ ধারণা, মানে অর্থাৎ মানে ওয়াসওয়াসা আমাদের মধ্যে চলে আসতে চাই, তো ইয়া রাসূলুল্লাহ অনেক পেরেশান এই বিষয়ে। তো এরকম সারাংশ কিছু না, এরকম আবার আমিরুস সুন্নাতের কিতাব কুমন্ত্রণা ও তার প্রতিকার, এই কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা শেষের দিকে উল্লেখ রয়েছে যে সাহাবায়ে কেরাম যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এই বিষয় নিয়ে অনেক পেরেশান, আল্লাহ ও রাসূলের বিষয়ে অনেক মানে ওয়াসওয়াসা আসে, অনেক ধারণা আসে, তো আমার নবীর মুবারক ফরমান, আমার নবী ইরশাদ করেছেন হাদিস পাকের মধ্যে, যার সারাংশ কিছুটা এরকম, তো এটাকে তোমরা কি মানে এটাকে তোমরা কি গ্রহণ করো নাকি এটাকে তোমরা খারাপ মনে করো? আচ্ছা, তো সাহাবায়ে কেরাম তো অবশ্যই ইয়া রাসূল এটাকে আমরা অনেক এটা খারাপ মনে করি, আল্লাহ রাসূলের বিষয়ে খারাপ ধারণা, মানে খারাপ ধারণা আশা এটা গ্রহণ করছে না, এসে যাচ্ছে মেসেজ মনে হয়, তো এটাকে অনেক খারাপ মনে করছি ইয়া রাসূলুল্লাহ, তবে এটা তোমাদের জন্য কামিল ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ। ধারণা আশা একটা জিনিস, এটাকে গ্রহণ করে দিলের মধ্যে ঘেঁটে নেয় একটা জিনিস, তো ধারণা আশাটা খারাপ নয়, এটাকে ধারণা আসলে গুনাহগার হয় না। হযরত সাইয়েদনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেছেন ধারণা 2 রকম, একটা হচ্ছে ধারণা আসলো আমি মেনে নিলাম, হ্যাঁ ইনি বাস্তবে খারাপ কাজ করছে, তো এটাকে মেনে নেওয়া হচ্ছে গুনাহ। আর দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে আসলো এটাকে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি মানি না। আচ্ছা, এটাও আল্লাহ ওয়ালাদের আলামত হচ্ছে দিল থেকে এই বিষয়টাকেও
ত্যাগ করা যেন না আসে। আচ্ছা, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখেছেন আজকে ধারণা সম্পর্কে কত কিছুই না আমরা শুনেছি। তো একজনও অবশ্যই আমাদেরকে মাদানী চ্যানেলের মেসেজ করেছেন, SMS দিয়ে করেছেন, উত্তর রায়পাড়ার রাজশাহী। মিরাজ ভাই আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটি কথা না বললেই নয়, আজ যদি মাদানী চ্যানেল আমাদের ঘরে না আসতো তাহলে অনেক জানা অজানা এবং আহলে বায়েতের ঘটনা, অলি আউলিয়া সাহাবাগণের কথা আমাদের মাঝে অজানা হয়ে থেকে যেত। আসলে মাদানী চ্যানেলের মাধ্যমেই যে আজকে নাসির ভাই থেকে, হাসান ভাই থেকে আমরা শুনেছি অনেক ধারণার ব্যাপারে, ধারণার ক্লাসিফিকেশন সম্পর্কে শুনেছি এবং ধারণাকে কয় ভাগে ভাগ করা হয়েছে শুনেছি। তাহলে এইসব কিছু আলহামদুলিল্লাহ আমরা তো এখন সব মিডিয়া যুগ, মিডিয়াতে সব কিছু শুনছি। তো কেউ গুনাহকে নিচ্ছে, কেউ ভালোকে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যারা ভালোকে নিচ্ছে তারা ভালো শিখছে। তো এভাবে আসলে আমাদেরকে ধারণা ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যেন আমাদেরকে কুধারণা দিয়ে আমাদেরকে শয়তানের পরলোচনায় ফেলতে না পারে। সুধারণা দিয়ে যাতে আমাদেরকে কি করতে পারে, একে অন্যের ব্যাপারে উৎসাহ দিতে পারে। এতে পরিবার সচল থাকবে, পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ থেকে নিরাপদ থাকবে এবং একটি সমাজও, একটা পরিবার যদি বেঁচে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার বাঁচতে বাঁচতে একটা সমাজ বেঁচে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মুক্তাসির সময় শেষ। হাসান ভাই কি মাদানী ফুল পেশ করবেন শেষের দিকে? আসলে সুধারণা এটা মানুষকে জান্নাত অবধি নিয়ে যায়। এটা অনেক এভাবে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন রিওয়ায়াতও আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছিল, একে একে করে 3 বার আসছে। তখন 2 জন সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিল। যখনই ওই ব্যক্তি আসতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার অনুপস্থিতিতে এই 2 জন সাহাবীকে বলতো যে ইনি জান্নাতি সাহাবী। তো পরে ইনারা ওই ব্যক্তির, ওই সাহাবীর ঘরে গিয়ে কিছুদিন অবস্থান করলেন যে ইনার কি এমন আমল আছে যার কারণে ইনাকে পরপর 3 বার জান্নাতি সাহাবী বলছে। আমরা ওই থেকে কিছু নিসবত দিব, ইনি যে আমলগুলো করে আমরা এগুলো আমল করার চেষ্টা করব। এভাবে অনেক দিন ছিল। পরে গিয়ে দেখতেছে যে সাহাবীরা, ওই সাহাবী জান্নাতি সাহাবী যাকে বলেছে, মানে ইনার সাথে মিলাই দেখতেছে যে যারা গেছে দেখার জন্য এদেরই আমল বেশি, এরা সদকা বেশি করে, এরা নফল ইবাদত বেশি করে। ওই মানুষটা ইশারের নামাজ পড়ে ঘুমাই গেছে, ফজর উঠতেছে। এদিকে সাহাবীরা রাতে তাহাজ্জুদ আদায় করতেছে। বলে কিরে, আমরা মনে করছিলাম ইনার কাছে হয়তো ভিন্ন কোনো কি থাকবে, আমল থাকবে, আমরা তো ভিন্ন আমলগুলো দেখতে আসছি, এখন এসে দেখতেছি আমরা তো এর চাইতে বেশি কি করি, আমল করি। পরে ইনাকে জিজ্ঞেস করলো যে এই বিষয় আমরা এই কারণে আপনার কাছে আসছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরপর 3 বার জান্নাতি বলেছেন, কিন্তু আমাদের তো মনক্ষুণ্ণ হয়ে গেল, এই বিষয় আমরা তো ভিন্ন কিছু দেখলাম না, মানে আমরা তো আপনার সাথে এগিয়ে আসি নেকির কাছ থেকে, কিন্তু তারপরও আপনার ক্ষেত্রে কেন এই শব্দটা উচ্চারিত হয়েছে যে আপনি জান্নাতি? তখন বলতেছে আসলে আমার কাছে তেমন কোনো আমল নেই, তবে হ্যাঁ আমি সব সময় সবাইকে আমার চেয়ে উত্তম মনে করি এবং সবার সম্পর্কে একটা ভালো ধারণা রাখি যে না এনারা আমার চাইতে হয়তো আমলের দিক দিয়ে এগিয়ে আছে। একবার 2 জন বুজুর্গ ইনাদেরকে একটা মিলাদের মধ্যে দাওয়াত দিছে। হয় না অনেক সময় 2 জন হুজুরকে দাওয়াত দেয়, একজন একটু বয়স্ক ছিল, আরেকজন মনে করেন টকবগে নতুন, একজন যুবক, দুইজনই নেককার বান্দা ছিল। এখন মাহফিল শেষ হবে, দোয়ার জন্য অনুরোধ করছে। তো অল্প বয়সী যে ছিল ইনি ওই বয়স্ক যিনি নেককার ব্যক্তি ছিল, ইনাকে বলতেছে হুজুর আপনার তো বয়স বেশি, সওয়াবও বেশি অর্জন করছেন, আপনি দোয়া করেন। তো বুজুর্গ যিনি ছিল ইনি বলতেছে আপনার বয়স কম, গুনাহও কম, আপনি দোয়া করেন। মানে চিন্তা ভাবনাটা কত সুন্দর, আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম আমল করার তৌফিক দান করুন। আমিন। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন ধারণা সবসময় ভালো রাখা দরকার। তো এরকম ধারণা যখন আমরা রাখবো যে বুজুর্গ সে বয়স বেশি, দোয়া করুন, আবার সে নজওয়ানকে বলছে বয়স কম, গুনাহ কম, তুমি দোয়া করো। তো এই জন্য আমরা এভাবে ধারণা রাখবো, প্রতিটি ক্ষেত্রে প্রথম ভালো ধারণার দিকে যাব, ভালো ধারণা করব। পরিশেষে এটাই বলবো যে দেখুন শুধু ধারণা এইটা এমন একটা জিনিস, এটার জন্য ক্লাস করা দরকার। আসুন, চলে আসুন মাদানী মহল, ইনশাল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফেলায়, ইনশাল্লাহ ধারণা পাল্টে যাবে, আপনার দাওয়াত ইসলামী সম্পর্কেও ধারণা পাল্টে যাবে, আর সুধারণার ব্যাপারে আপনার উৎসাহ আরও বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি এটা বলবো পরিশেষে নামাজ কায়েম করুন, সকলে নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন, এবং নামাজ ঘৃণিত এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তো আমরা যখন নামাজ আদায় করব এবং অপরকে দাওয়াত দিব, তখন ভালো কাজের দাওয়াত যখন দিতে যাব, তখন খারাপ কাজগুলো আমার থেকে আস্তে আস্তে নিজের অজান্তে সরে যাবে এবং নিজের কাছে অনুশোচনা হবে। আমি মানুষকে ভালো কাজের দাওয়াত দিচ্ছি, আমার কাছ থেকে খারাপ কথা কেউ আপনাকে উদাহরণ দিতে আসলে তখন বলতে পারবেন না না
ভালো ধারণা পোষণ করো, আসো নামাজ পড়তে যাই, ইনশাআল্লাহ ইবাদত করতে যাই, রিয়াজত করতে যাই। এভাবে যখন আমরা আমাদের একে অপরকে, প্রতিবেশীদেরকে দাওয়াত দেব, তখনই আমাদের এই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরিবার বলুন, সমাজ বলুন, একটি সুন্দর স্বচ্ছন্দ বোধ হয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরিপাটি হয়ে যাবে, এবং যে সকল খারাপ ব্যাধি রয়েছে সেগুলো থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক এবং বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম দেখার অনুরোধ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, সবার সুস্থতা কামনা করে। ধন্যবাদ সকলকে। দাও ইখলাস এমন মোরে